সমস্যা কি আপনার? সরি। কে আপনি? কি নাম আপনার? পরদিন। ফারদিন হন আর যাই হন, তুমি তাকিয়ে থাকেন কেন? কেন তাকিয়ে থাকা নিষেধ? নিষেধ? আই, ছাদে আসেন কিভাবে? সিঁড়ি দিয়ে। সিগারেট খাচ্ছেন কেন এখানে? কেন ছাদে সিগারেট খাওয়া নিষেধ? জি, বিকেল বেলা এই বাড়িতে ছাদে ওঠা নিষেধ। আপনি কি করেন ছাদে? বাড়িওয়ালার ফ্রেন্ড। আমি আসছি বাসা ভাড়া নিতে, পছন্দ হয়েছে নিয়ে নিব। আপনি এই বাসায় ভাড়া নিবেন? আমি দেখে নিব আপনি কিভাবে এই বাড়িতে ভাড়া নেন। নিজের দিকে তাকিয়ে থাকে আবার এই বাড়িতে থাকবেন, আমি দেখে নিচ্ছি। কিরে দাদি তুমি এখানে? দাদি আমার না আগে গাটা ফেটে যাচ্ছে। এই বাড়িতে একটা বেয়াদব ছেলে ঢুকে পড়েছে এবং সে নাকি বলে এই বাড়িতে বাসা ভাড়া নিবে। কত বড় দুঃসাহস! এবং সে কি জানি নাম বলে ছেলেটার, ফারদিন। ফারদিন। ফারদিন নামে বেয়াদব ছেলেটা, ওকে এই বাড়িতে ভাড়া দেওয়া যাবে না দাদি, আমি তোমাকে বলে দিচ্ছি। এবং যে এই বাড়িতে তাকে ভাড়া দেওয়ার দুঃসাহস করেছে না, একদম সেই লোকটাকে সহ ওকে একদম ঘাট ধাক্কা করে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু তুমি ফারদিনকে কিভাবে চিনো? ও আমার নাতি এবং এই বাড়ির মালিক। তোকে তো বলতে ভুলেই গেছি, ও গতকাল এসছে, গতকাল রাতে এখানে এসে পৌঁছেছে। ফারদিন তোমার নাতি? এই ফারদিন কি সেই ফারদিন যে ফারদিনের গল্প দাদি তুমি আমাকে বলতে? সরি, তোরে বলা হয়নি, ও গতকাল রাতে এসেছে। কেন, ও কোনো খারাপ ব্যবহার করেছে তোর সঙ্গে? ঝগড়া করেছে? কিছু বলেছে তোকে? দাদি আমি আসি। এই 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 কি হলো? ফারদিন শোন, আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি। না ওকে, আমি পরে আসছি, তুই কথা বল। বসো না। তেমন কিছু বলতে আসিনি, এমনি জাস্ট। আচ্ছা ঠিক আছে, বস। কিছু বলবা? না তেমন কিছু না, তুই কথা বল না। মানে আমি দেখেছি কাজ আছে আমার। দাদি, আমি তোমার সাথে কথা বলতে আসছি, তোমার সাথে কথা বলতেছো না কেন দাদি? তুই মানে কি আশা করছিস আমি তোকে নিয়ে, তোর সাথে আমি কি নিয়ে কথা বলবো? দাদি, বাবা তোমাকে ভালোবাসে। মানুষ তো ভুল করে না, বাবাও ভুল করছে। না আমি তো কখনো কমপ্লেন করিনি যে তোর বাবা ভুল করেছে। তোর বাবা যা করেছে ঠিকই করেছে, তার যা ভালো মনে হয়েছে। মাফ করে দেওয়া যায় না বাবাকে? তোর বাবা যেমন জেদি, তুই যেমন জেদি, আমার তেমনি জেদি। ঠিক আছে ফারদিন, আমি পরে তোর সাথে কথা বলি। এখন আমার চুলাতে খাবার রাখার আছে, দেখি পরে আসি। আপু, জানিস আমাদের বিল্ডিং এ না একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে এসেছে। তার হাসিটা যে কি সুন্দর, দেখলেই মনটা ভালো হয়েছে। তোমার এত হাসি দেখে মন ভালো করতে হবে না, পড়াশোনাটা মন দিয়ে করো, যাও। আপু পড়াশোনা তো হবে, কিন্তু আমাদের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল একটা বিদেশি ছেলের সাথে প্রেম করার, তারপর বিয়ে করে বিদেশ চলে যায়। এইচএসসি পাশ করতে পারলে না, এর মধ্যে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা, লাইফ নিয়ে সেটেল অন। একটা মারবো ধরে, তোমাকে যা। আপনি ফারদিন না? আমি ইরা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি সিঙ্গেল। কাঁচা মরিচ কাঁচামরিচ আছে? দাদি পাঠাইছে। ও আচ্ছা, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। মরিচের সাথে মরিচ। সরি, আপনার এই বাসা? আমার বাসা। বের করবেন না? আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে ডান্স করতে খুব পছন্দ করি, ছাদে প্র্যাকটিস করতে আমার খুবই ভালো লাগে। প্র্যাকটিসের সময় যদি কেউ আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখে, খুবই অকওয়ার্ড না। ভালো লাগছিল, কিন্তু কেউ আগে কখনো এভাবে লুকিয়ে দেখেনি তো, তাই sorry. It's okay. আপনি না মরিচ চাচ্ছিলেন? ফারদিন, ইয়ে তুমি ফারদিন? ওয়ালাইকুম সালাম। এই এখানে দাঁড় করে রেখেছিস কেন? এসো বাবা, ভিতরে এসো। এই শুনছো নাকি? আপু কে এসছে? আরে ফারদিন এসছে। আসসালামু আলাইকুম। সালাম। ওই যে আমাদের বাড়িওয়ালার নাতি। ও বসো বসো, তোমার কথা আমি ছিলাম না? হ্যাঁ অনেক শুনেছি তোমার কথা। কবে আসছো? গতকাল আর কি। তোমার বাবা কেমন আছে? ভালো। মা কেমন আছে? ভালো আছে। আসবে না বাংলাদেশে? আসবে। খুব ভালো লাগলো তুমি আসছো। আরে বেশি হ্যাঁ দাও। না আন্টি, আমি কিছু খাবো না। আরে এতদিন পরে এসছো তুমি, দেশে এসছো এতদিন পরে, তারপরে আবার এসছো আমার বাসায়। প্রথম এসছো, এটা নাও, এটা অনেক অল্প একটু মিষ্টি, খুবই ভালো, প্রচন্ড ভালো। থ্যাংক ইউ আন্টি, আমি উঠি। আরে যাবে মানে কি বলছো?
আসলে মাত্র একটু কিছুক্ষণ বসে গল্প টল্প করি আমরা। দাদি আসলে বসে আছেন তো, আসবো ইনশাআল্লাহ। অবশ্যই, হ্যাঁ, সময় করে চলে এসো, যখন ইচ্ছা তখন আসবে। কোনো অসুবিধা নেই, যাও এখন, এসো। দিবেন না? মরিচ? ছেলেটাকে ভীষণ পছন্দ। আমারও পছন্দ হয়েছে। দেখো আমেরিকায় থাকে, কিন্তু খুব পোলাইট না? তুই ভদ্র, ভালো, খুব ভালো ছিল, আমার পছন্দ হচ্ছে। আপু, তুই ওনাকে মরিচ দিতে গেলি কেন? উনি মরিচ চাইলো তাই আমি মরিচ দিলাম। তোর কাছে চেয়েছে? আমার কাছে চেয়েছে। বুঝতে পেরেছি, এর জন্য তোমার এত ঝাল লাগছে না। ছোট ছোটদের মতো থাক। আর তুই বড় বড়দের মতো থাক, আমার প্রতি কাটা হবি না। 1 বছর আগের ছবিটা খুঁজছেন কাউকে? দাদি কোথায়? কিচেনে ডেকে নিয়ে আস। না, ইটস ওকে, রান্না করুক। খাবেন? কি এটা? কাঁচা আম ভর্তা, খুব মজা, আমি বানিয়েছি। না, ওকে, আপনি যাবেন কবে? নট শিওর, যাবো ভেরি সুন। নট শিওর। আপনি সারাদিন বাসায় থাকেন? সকালে বের হয়েছিলাম ব্যাংকে, কাজ শেষ হোম। বাসার টু ব্যাংক, ব্যাংক টু বাসা। আপনি ঢাকাতে এসেছেন, কালু মামার ওখানে গেছিলেন? কালু? কাল্লু মামার ফুচকার ব্যাপারে আপনি জানেন না? আপনি বাংলাদেশে আছেন। শুনেন, বাংলাদেশে কাল্লু মামার ফুচকা হচ্ছে বেস্ট। চলেন একদিন আমি আপনাকে ট্রাই করব। এখন ট্রাই করে নি। কি রে, তুই হঠাৎ? ডিম। ডিম? কিসের ডিম? ডিম? হ্যাঁ, কি মুরগির ডিম কি লাগবে তোর নাকি? হ্যাঁ, কটা ডিম লাগবে? বাসায় গেস্ট আসছে তো অনেক, ডিম নাই, তাই আম্মু বললো দাদির কাছ থেকে একটু কিছু ডিম নিয়ে আসতে। কটা লাগবে বল, আমি নিয়ে এসে দিচ্ছি। 5টা। 5টা? আর দাঁড়া দিচ্ছি। তুমি তো আর গেলে না আমাদের বাসায়, আর বললেও না একবারও যে তুমি কি খেতে পছন্দ করো। তুমি যা খেতে পছন্দ করো আমাকে বলবে, আমি সেটা বানিয়ে দিব তোমার। মাথা, আমার মাথা খেতে ভালোবাসে। বলো না কি খেতে পছন্দ করো? মজা? আলু ভর্তা। আলু ভর্তা? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই তোমার জন্য আলু ভর্তা বানিয়ে এখানে পাঠিয়ে দিব। হ্যাঁ, ঝাল বেশি নাকি কম? চিনি দিয়ে বানা, চিনি চিনি খায়। মা, তোমাকে বাবা ডাকছে, আমি জন্য তোমাকে ডাকতে আসলাম। আসো 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 আসো, আসো। লাগবে না ডিম। মেয়েটা কি পাগল নাকি দাদি? কেন, তুই পাগল ভালোবাসিস না? শুনলাম কে জানি আমাকে মনে করছিল। না, আসলে আমাকে মিস করছিল। আসলে টেলিপ্যাথি, বুঝলি? আমার কেন জানি মনে হচ্ছিল আজকে আমার বান্ধবী আসবে বা ওর সঙ্গে দেখা হবে, কথা হবে। সেই জন্য আরো আমি দারোয়ানকে বললাম যে যেন তোকে একটু ডেকে পাঠায়। আমাকে কেন মনে করেছো? বান্ধবীকে তো মনে করাই যায়, শোনা। তোকে মনে না করলে আমার দিন কাটে না। যাই হোক, আমি কেন মনে করি সেটা বলি, আসল কথাটা বলি। আমি না আমার নাতির না বিয়ে করাতে চাই, কিন্তু এখন আমি মেয়ে কোথায় পাবো? কেমন মেয়ে হলে ভালো হয় ওর সাথে? আমার তো প্রিন্সের মতো একটা আমার নাতি, বল কি সুন্দর দেখতে, হ্যান্ডসাম সুন্দর একটা মেয়ে দরকার না বল? দাদি, হ্যাঁ, আশেপাশে তো কতই মেয়ে আছে। ওমা, তোর কত পরিচিত মেয়ে আছে না? আমি তো সবাইকে চিনিও না, যাইও না কোথাও। আমি তো কাউকে চিনি না, তোকে ছাড়া কাউকে চিনি এখন। ও, তুই আমার এখানে কতগুলো ছবি আছে মেয়ের, তুই এখান থেকে বল যে কোন মেয়েটা হলে ভালো হয়, মানে একে তোর কেমন লাগে বল। এই মেয়ে কেন? তোমার নাতির জন্য? হ্যাঁ। দাদি, তুমি তোমার নাতিকে দেখেছো? ও, ওর তুলনাই হয় না, প্রিন্স। প্রিন্সের সাথে কি এই মেয়ে যাবে? আর দেখো চুলটা দেখে কেমন মনে হচ্ছে, মানে শ্যাম্পুই করে না। আর দেখো দেখো দেখো, টিপটা বাঁকা পড়েছে। আচ্ছা, এই মেয়ে হবে না। আজ বাদ দে ওটা, ওটা বাদ দে। এটা দেখ, এটা দেখ তো, এটা কেমন? নাকটা কেমন বোঝা না, চুলগুলো কেমন রুক্ষ। দাদি, পছন্দ হয়েছে? যাক, তোর পছন্দ আছে, তুই ছবিগুলো দেখ। না, এই মেয়েগুলো ভালোই ছিল, খারাপ না। না 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 না, দাদি একদমই যাচ্ছে না। দেখো দেখো দেখো, চোখটা কেমন যেন চারকোনা চারকোনা। ঠিক আছে, রাখ ওটা, রাখ ওটা, রাখ। আচ্ছা তাহলে এটা দেখ, এটা কেমন বলতো? আমার তো মনে হয় এটা বোধহয় তোর পছন্দ হবে। দেখ তো। দাদি, আমি হতাশ। তুমি দেখেছো মেয়েটাকে?
ওটা দেখো, সমস্যাটা কোথায়? ওর নাকটা দেখেছো? একদম 180 বাঁকা। এরকম বাঁকা নাক কালামের সাথে তুমি তোমার নাতের বিয়ে দিবে, যার নাকটা এত সোজা? আহ আচ্ছা বাদ দে, দেখি আর একটা মেয়ে। এই মেয়েটাকে দেখতো কেমন লাগে মেয়েটা। যদিও ধর মেয়েটা আমার কাছে ভালো লাগে না অতটা। এই মেয়েটাও হয়তো তোর পছন্দ হবে না, কারণ এর চোখগুলো ধর কেমন একদম বক্সের মতো, আর চোখের কোনাটা কেমন, চোখটা ভালো না। এইসব মেয়ে এখন আমার মা দেখছে, আমি আসি। স্বাধীনা তো কি ভাবো? কিছু হবে? থ্যাংক ইউ। কেন? সুন্দর রেস্টুরেন্ট ট্রিট দেওয়ার জন্য। একটা কথা জিজ্ঞেস করি, কারণ তুমি এখন হুট করে ঢাকাতে চলে আসতে কেন? বাবার জন্য। বাবাও কি আসবেন? আই উইশ। বাবার যে কোনো একটা ভুলের কারণে দাদি রাগ করে আছে, অভিমান ভাঙাতে আসছে, কারণ কথা বলে না। তুমি কি একটা জিনিস জানো? না। দাদি তোমাকে অনেক ভালোবাসে। আমিও ভালোবাসি। তোমার দাদি তোমাকে যা বলবে তুমি তাই শুনবে? শুনি তো। তাই? বাবার মতো ভুল করবো নাকি, পাগল? দাদি তো তোমার বিয়ে দিতে চায়। তাই? দাদি তোমার জন্য একটা মেয়েও পছন্দ করেছে। কেমন? বেশ সুন্দর, চুলগুলা সিল্কি, একটু কার্ল বলতে পারো, টানা টানা চোখ, সুন্দর একটা হাসি, আর বাম গালে একটা টোল পড়া। তোমার তো কার্লি হেয়ার পছন্দ। কিরকম, ম্যাগি গার্ল? তো তুমি এখানে কাউকে পছন্দ করো? কাকে? তুমি? সত্যি? জাস্ট কিডিং। জাস্ট কিডিং। এগুলো কি খাও হ্যাঁ সারাদিন? মানে কি খাচ্ছ? মাশরুম ফ্রাই খেতে খুব ভালো লাগে। খারাপ না, ভালোই তো লাগে। তোমাকে একটা ফুচকার কথা বলেছিলাম না? কাল্লু আমার ফুচকা। চল, তোমাকে কালো মামা ফুচকা। পকেটে শেষ করবি? আর শেষ করতে হবে না, চল। প্রেম মানে কি? তোমার দাদা যেটা করতো সব সময়, ছোট ছোট চিরকুট লিখে একটা সাথে একটা ছোট্ট ইটের টুকরা দিয়ে দড়ি দিয়ে সুতা দিয়ে বাঁধতো, বেঁধে বাস আমার বাসার সামনে যেত। যখন যেত যে আমরা উঠানে হাঁটাচলা করছি, গ্রামের বাড়ি তো খোলা থাকে উঠান, তো আমাকে দেখলেই করতে চিরকুটটা ঠুস করে আমার সামনে ফেলে চলে যেত, কারো চোখে পড়তো না। কতদিন পরে পরে দেখা হতো তুই জানিস, অনেক সময় চেহারা ভুলেও যেতাম, আবার অনেক দিন অপেক্ষা করতে করতে যখন দেখতাম তখন আবার মনে পড়তো। তারপর আর কি, আর কত বলবো, যা। পুরোনো দিনের প্রেমগুলো খুব সুন্দর না? মানে ছিল, তাদের সময় একজন আরেকজনকে দেখার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো, আর এখনকার সময় সবকিছু অনেক কাছে, তাও মনে হয় কেন যেন সবকিছু অনেক দূরে। প্রেম সবসময় সুন্দর, পুরোনো দিনের হোক আর নতুন দিনের হোক। হয়তো একটা কথা বলি, বলেন। তুমি দাদিকে কেন বললে তোমার আর আমার ঝগড়া হয়নি? আমি দাদিকে বললাম তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, কিন্তু তুমি বললে ঝগড়া হয়নি। কেন? এমনি ভাবিনি, কেন বলিনি, এমনি নাথিং স্পেশাল। কেন? আরেকটা কথা বলি, বলেন। দাদি কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, তোমার কথা সবসময় তার মুখে লেগে থাকে। দাদি সবসময় একা থাকতেন তো, তাই আমি প্রায় সময় দাদির সাথে যে গল্প করতাম, আর যখনই গল্প হতো তোমার কথা হতোই। তুমি কি পছন্দ করো না করো, তোমার কি খেতে ভালো লাগে, তোমার কি করতে ভালো লাগে, সবকিছু। এগুলো শুনতে শুনতে না আমার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করতো, যে মানুষটাকে আমি কবে দেখবো, সে দেখতে কেমন হবে, সে কি সামনে আসলে এভাবেই কথা বলবে। I don't know. আমি মনে হয় নিজের অজান্তে তোমার জন্য ওয়েট করছিলাম।